আমরা সকাল থেকেই বিমানবন্দরে রয়েছি। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিমানবন্দরের একেবারে সেই চিরচেনা প্রবেশ মুখ যেটা, সেই প্রবেশ মুখে দাঁড়িয়ে আছি। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে যদি আমি একটু বলতে চাই, যে এখানে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। যে প্রক্রিয়ায় মূলত আসলে বিমানবন্দরে তাদের যাত্রীরা প্রবেশ করে সেইভাবেই কিন্তু প্রবেশ করা হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা সাধারণ যাত্রী রয়েছে তাদের গাড়ি চেক করা হচ্ছে এবং সেই চেক করে এখানে তারা প্রবেশ করছেন। তবে বলা হচ্ছে যে এখানে বেলা বাড়ার সাথে সাথে নিরাপত্তা আরও জোরদার করা হবে। এখানে আপনি জানেন যে এখন আজকে বিলম্ব হওয়ার জন্য যেটা কথা ছিল যে মধ্যরাতের পর অর্থাৎ ভোরের মধ্যেই বেগম জিয়াকে আসলে লন্ডন নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, সেটা আসলে বিলম্ব হওয়ার জন্য এখন বলা হচ্ছে যে সেটা 10টার পর থেকেই হয়তোবা আনুষ্ঠানিকভাবে সেটা বলা যাবে। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি যখন আসবেন তারপর আসলে সেই প্রক্রিয়াটা শুরু হবে। আমরা যতদূর জানতে পেরেছি বিমানবন্দরে এসে যে তিনি বলা হচ্ছে যে 8:30টার পরপর জোবাইদা রহমান ঢাকায় প্রবেশ করবেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি আসলে গতকাল রওনা দেন। তার দেশে আসতে 8:30টার পরপর আসলে তিনি দেশে প্রবেশ করবেন, দেশে আসবেন এবং সেখান থেকে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি আসলে বেগম জিয়াকে নিয়ে তখন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এবং মিলা একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু সার্বিক যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে গত 7 জানুয়ারি বেগম জিয়াকে যখন প্রথমবারের মতো লন্ডন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আমরা এই চিত্রটা দেখেছিলাম যে দুই পাশে মানুষজন দাঁড়িয়ে বেগম জিয়াকে তারা শুভকামনা জানিয়েছিলেন। তবে এবারের যাত্রাটা একেবারেই ভিন্ন, কারণ এমন অবস্থায় বেগম জিয়া এরকমভাবে তিনি অনেকবার চিকিৎসা নিতে এভার কেয়ারে গিয়েছেন, কিন্তু এবারের মতো আসলে এমন সংকটাপন্ন অবস্থায় কিন্তু তিনি ছিলেন না কখনোই। আমরা দেখেছিলাম এভার কেয়ার হাসপাতালে ডাক্তার জাহিদ তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য তিনি যখন ব্রিফ করছিলেন সেই অপরিবর্তিত খবরটাই কিন্তু দিচ্ছিলেন যে বেগম জিয়ার সার্বিক অবস্থা, তিনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। সেই জটিল রোগের কারণে চীন থেকে 5 সদস্যের প্রতিনিধি দল, এরপর যুক্তরাজ্য থেকে বিশেষ প্রতিনিধি দল তারা আসে বেগম জিয়াকে দেখতে এবং এখন আসলে লন্ডনে তিনি উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন এবং সেই পরবর্তী চিকিৎসা ব্যবস্থা এবং তার যাত্রাটা কেমন হয় সেটাই কিন্তু এখন আসলে দেখার বিষয়। মিলা, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু রাজধানী এভার কেয়ার হাসপাতালের পরিস্থিতি জেনে আসতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, আপনার কাছে সবশেষ কি খবর আছে? এইখানকার সবশেষ খবর যদি বলি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত আছে। অর্থাৎ এখানকার যারা চিকিৎসক তারা শেষ পর্যন্ত যেটা জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে এখনও কিন্তু আমাদের ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছায়নি। আমি কিছুক্ষণ আগে সিভিল এভিয়েশনের সাথে কথা বলেছিলাম, তারাও যেটা জানিয়েছেন যে অর্থাৎ খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য যে ফ্লাই শিডিউল সেটিও কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃক চাওয়া হয়নি। তার মানে এখনও আসলে বলা যাচ্ছে না যে বেগম খালেদা জিয়াকে কখন নাগাদ অ্যাম্বুলেন্সটি আসবে এবং নিয়ে যাওয়া হবে, এটি এখনও নিশ্চিত না। আর এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগের থেকে অনেক বেশি জোরদার করা হয়েছে। সকাল থেকে পুলিশ মোতায়েন আছে, সকাল থেকে না আসলে 24 ঘন্টায় পুলিশ মোতায়েন ছিল। তবে নতুন করে আমি দেখছি বিজিবির কিছু সদস্য মোতায়েন করা হয়েছে। এক প্লাটুন বিজিবিকে আমি দেখেছি সকালে এসেই, তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছেন এখানে। এছাড়া যেহেতু তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এসএসএফের নিরাপত্তা তিনি পাচ্ছেন। আর এই যে এভার কেয়ার হসপিটালের আশেপাশেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত কোনো লোক অর্থাৎ ভিজিটর যারা শুধুমাত্র রোগী এবং রোগীর ভিজিটর তাদের ছাড়া কিন্তু এভার কেয়ার হাসপাতালে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং দেখে চেক করে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। তো সার্বিক পরিস্থিতি যদি বলা যায় যে এখনো পর্যন্ত কিন্তু হসপিটালের চিকিৎসক বা যারা বোর্ড তারা কিন্তু নিশ্চিত করে বলতে পারেনি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।
খালেদা জিয়াকে কখন বিদেশে নেওয়া হবে, তবে 18 জনের একটি টিম যারা একসাথে সেই এয়ার অ্যাম্বুলেন্সে যাবে তাদের একটি টিম কিন্তু এখানে এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর বাইরে আসলে তার শারীরিক অবস্থা কেমন সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো ব্রিফিং করা হয়নি। আমরা ধারণা করছি 12টার দিকে হয়তো তার যে ব্যক্তিগত চিকিৎসক আছে তিনি হয়তো আমাদের একটা সংবাদ সম্মেলন করবেন বলে আমরা এখন পর্যন্ত সেটা মানে অথেন্টিক তথ্য না, আমরা শুনেছি যে 12টার দিকে হয়তো তার যে চিকিৎসক আছেন সেই চিকিৎসক আমাদের তার 24 ঘন্টার সার্বিক পরিস্থিতি জানাবেন এবং কখন তাকে নেওয়া হতে পারে বা তার আরেকটি তথ্য আপনারা হয়তো জানেন, গতকালকে থেকে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি দেশে আসছেন। ইতোমধ্যে আমরা জেনেছি যে তিনি লন্ডন থেকে ফ্লাই করেছেন, অর্থাৎ হয়তো আজকে 9টা থেকে 9:30 নাগাদ তিনি বাংলাদেশে এসে পৌঁছতে পারেন। তো তিনি হয়তো তিনি যদি যখন পৌঁছাবেন তারপরে তাকে সরাসরি কিন্তু এখানে নিয়ে আসা হবে এবং তারপরে সম্ভবত সিদ্ধান্ত হবে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো সংবাদ সম্মেলন করা হবে যে তাকে কখন নাগাদ নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা আসলে সুনির্দিষ্টভাবে কিছুই বলতে পারছি না যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঠিক কখন নাগাদ বা কয়টা নাগাদ নিয়ে যাওয়া হবে। শুধু বাইরের থেকে আমরা এতটুকুই বলতে পারছি যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে, আগের থেকে এখন তার শারীরিক অবস্থা অবনতি হয়নি। তো এই ছিল এভার কেয়ারের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনার যদি আরও কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। আমরা একটু আবারও বিমানবন্দরের পরিস্থিতি জানতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, একটু জানতে চাই ঢাকায় আসলে জুবাইদা রহমান কখন পৌঁছাতে পারেন? মিলা, মূলত জুবাইদুর রহমান গতকাল লন্ডনের যে স্থানীয় সময় সেই সময় সন্ধ্যা 6টার কিছু সময় পরই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, যেটি লন্ডন থেকে ঢাকায় সরাসরি আসে। সেই ফ্লাইটটি BG302। এই ফ্লাইটে আমরা জানতে পেরেছি যে অর্থাৎ সেখান থেকে লন্ডন থেকে কিছুটা সময় দেরি করে ছাড়ে। এরপর কিন্তু এখন কিন্তু জুবাইদুর রহমান অর্থাৎ ঢাকার পথে আছেন। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে তিনি আসার পরেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেয়ার বিষয়টি, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হবে। অর্থাৎ আরেকটি বিষয় যদি এরই সাথে আপনাকে জানাই যে কাতার থেকে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটিতে করে কিন্তু লন্ডনে যাওয়ার কথা রয়েছে বেগম জিয়ার। এর পাশাপাশি কিন্তু বিমানবন্দরের অবস্থার কথা যদি বলি, অর্থাৎ এই জুবাইদা রহমানের এই ঢাকায় আসাকে কেন্দ্র করে কিন্তু আমরা এখানকার অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে পরিস্থিতি সেটি নিয়ে আমরা কিছু সময় আগেও কথা বলছিলাম। যেহেতু লন্ডন থেকে সেই বিমানটি দেরি করে ছেড়েছে, অর্থাৎ এখানে এটি আসার কথা ছিল সকাল 9টার কিছু সময় পর, কিন্তু এর পরপরই অর্থাৎ যেহেতু বিলম্বিত ফ্লাইট সেক্ষেত্রে এখানে পৌঁছানোর কথা রয়েছে 10টার দিকে। আরেকটি বিষয় যদি মিল আপনাকে জানিয়ে রাখি যে এই শাহজালাল বিমানবন্দরে যেই কাতারের আমিরের যেই পাঠানো যেই এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু যেই বেগম জিয়া এভার কেয়ার হাসপাতালে রয়েছে সেখান থেকে কিন্তু সরাসরি অর্থাৎ তাকে এখানে আনা হবে। এরপর কিন্তু এখান থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। তো ওই এয়ার অ্যাম্বুলেন্সের বিষয় কিন্তু গতকাল সন্ধ্যার পর অর্থাৎ রাতের দিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে কারিগরিক ত্রুটির জন্য কিন্তু এখন পর্যন্ত এই এয়ার অ্যাম্বুলেন্সের বিষয় অর্থাৎ সেটি কখন এসে এখানে পৌঁছাবে সে বিষয়ে কিন্তু সুস্পষ্ট কারো কাছ থেকে কোনো ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে বিমানবন্দরে যে কোনো অর্থাৎ বিমান আসার ক্ষেত্রে যেই ল্যান্ডিং পারমিশন অর্থাৎ যেই এখানে অবতরণ করার যেই অনুমতি, সেই অনুমতির সাপেক্ষে কিন্তু এখানে একটি আবেদন করতে হয়, সেটিও কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। অর্থাৎ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছিলাম, তারাও কিন্তু এই বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু জানাতে পারেনি। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এখানে আসলে কথা হচ্ছিল যে বেগম জিয়াকে আসলে বিমানবন্দরে কোন প্রক্রিয়ায় বিমানবন্দরে আনা হবে, সেই বিষয়টি হচ্ছে যে আমরা গতকালকে দেখেছি যে সেনা এবং বিমান বাহিনীর একটি মহড়া কিন্তু হেলিকপ্টারে চলে, সেটি এভার কেয়ার হাসপাতালের পাশে একটি মাঠে। তো ধারণা করা হচ্ছে যে হয়তো বেগম জিয়াকে এই হেলিকপ্টারে করেই শাহজালাল বিমানবন্দরে আনা হবে। তবে এখন পর্যন্ত কিন্তু এ বিষয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কোনো কিছু জানায়নি। সব মিলিয়ে বলা চলে মিলা যে এই বিমানবন্দরের যে সার্বিক অবস্থা কিংবা পরিস্থিতি সেটি পুরোটাই এখন নির্ভর করছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের এখানে আসাকে কেন্দ্র করে। তিনি আসার পরপরই হয়তোবা বিস্তারিত জানা যাবে। অর্থাৎ এখন
শুধুমাত্র এই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য এবং এই জুবাইদা রহমানের জন্য কিন্তু অপেক্ষা। তিনি ঢাকায় ফিরবেন এবং এবার কেয়ার হাসপাতালে যাবেন। এর পরপরই কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে যেই লন্ডনে উন্নত চিকিৎসার জন্য বেগম দিয়াকে নিয়ে যাওয়ার কথা, সেটিতে সেই প্রক্রিয়া হয়তো বা শুরু হবে। আরেকটি বিষয় যদি মিল আপনাকে জানিয়ে রাখি যে এই এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু 17 জনের লন্ডনে যাওয়ার কথা রয়েছে, যেখানে একদল বিশেষজ্ঞ চিকিৎসক, পাশাপাশি এসএসএফ কর্মকর্তা, পাশাপাশি বেগম জিয়ার যেই গৃহপরিচিকা আছে তিনিও কিন্তু এই লন্ডনের এই এয়ার অ্যাম্বুলেন্সে করে এই বিশেষ যাত্রায় সঙ্গী হবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা চলে যে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা আমরা বিস্তারিত জানাতে পারবো। সম্রাট, ধন্যবাদ আপনাকে। দর্শক, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া হবে, এই বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।